নমস্কার বন্ধুরা, দশমী কিচেন ব্লগত তা তোমরা দেখো আজকে আমরা কি মেনু বানাবো। তার রেসিপি তিনটে, তাই যে মুই তিনটে রেসিপির জন্য আজকে খরার মাছ নিছং। তা এই দেখো খরার মাছ মারি দিচ্ছে, তাই দেখো খরার মাছ মারি দিচ্ছে। তা খরার থেকে মুই মাছ আনি নিম। তা খরার মাছ আনা এই যে মুই আনি নিছং। তা দেখো মুই কতলে মাছ আনছং। তা আজকে ডাঙা দিয়ে ডাঙা আলু চটচটি করিম। তা চটচটির জন্য মুই আজকে এগুলি মাছ বানাইম। তা দেখো মোর মাছগুলি আজকে একদম টাটকা বড় বড় মাছ সাইজের একদম। এই দেখো, তা মুই এলা মাছগুলি কাটি নিবে দিচ্ছং বন্ধুরা। মাছ কাটি নিবে যাচ্ছ। তা আমার মাছ কাটা হয় নাই এলাও। তা মুই মাছ কাটি নেওয়ার পরে মুই রাঁধিম, ডাঙা আলু দিয়ে চটচটি করিম। তা এই দেখো মুই খোলাম বাড়ির মাছ ধরে বেচছ, আদু বাড়ি কয়। তা এই দেখো মুই এলাও ভাত তুলি দেখ নাই, মাছ কাটি নিম, তারপর সেই পাখা ভাত বসাইম। তা এই দেখো বন্ধুরা মোর মাছ কাটা এই দেখো একদম পরিষ্কার করে কাটে নিলাম। তাই দেখো একটা প্রথমত পুঁটি মাছ নিলাম। তো বড় পুঁটি খট্টি পুঁটি কয়। তারপর সে মুই বাটা মাছ নিম, বাটা মাছেরও কিন্তু সাইজ বড় বড়। তাই দেখো আজকে কয়েকজন ভাই খামো, তার জন্য আজকে বড় বড় মাছ নিছাম। এই দেখো বন্ধুরা, তাই দেখো মোর মাছগুলির সাইজ দেখো বড় বড়, একদম বড় বড় টাটকা টাটকা মোর মাছগুলি। তাই দেখো বন্ধুরা মুই মাছ দিয়ে টাকা চচ্চড়ি বানাম। তা বন্ধুরা তোমরা কায় করে থেকে দেখছেন, পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে চালু করে দেখবেন, গোচ্ছে আগাল দেখবেন, তার পাশে বুঝে পাবেন মুই ভিডিওটা কিভাবে কেন করে বানাও। তাই দেখো এই দেখো বন্ধুরা মোর মাছগুলি মাছের ডিমুর কাটা হয়ে গেছে। এই দেখো দুই টুকরি করে নিয়ে মিটে। তাই দেখো দুই টুকরি করে নিলাম। তা বড় আসিল ওই জন্য মুই বেশি, মানে বড় আসিল মুই টুকরি করেছিলাম। তারপর ভাবছাম বলে না বেশি টুকরি করে নাও, দুই টুকরি করে নিম। এই দেখো পিস করলে মুই ভালো করে পিস করে ভালো হয়। তা বড় বড় পিস করতে মুই দুই পিস করছাম, তাই দুই পিসে হয়ে যাবে। তা এই দেখো এদিকে আমার আরও ভালো কয়টা আছে। তা মুই মেলা মাছ নিছাম দেখি মুই অত পিস না করলাম। তা এই দেখো বন্ধুরা মোর মাছ কটা তো প্রায় অলরেডি হয়ে গেছে। তা মুই এলা এই দেখো আঞ্জা করতেছাম। তা আঞ্জাও মোর এদিকে আগর থেকে বেচা আছিল, আঞ্জা বেচা তোমাকে দেখাও নাই। টমেটো আলু বাইগুন মুই সব কিছু একটাই মিক্সচার করছাম, করিয়ে মুই এখানে ডাঙা চচ্চড়ি বানাইছাম। আর এদিকে আমার আছে পটল ভাজি। তা এই দেখো মোর এখানে ভাত হয়ে গেছে। তা মুই এলা প্রথমত কড়াইয়া বসে দিছাম। তা কড়াইয়া বসে আমার কড়াইয়া তেল দেওয়া হয়ে গেছে। প্রথমত মাছ ভাজি নিম। মাছ তো মোর অলরেডি হয়ে গেছে বেচা ধোয়া, গোটা বেচা হয়েছে। তা মুই মাছ তুলে দিবে দিচ্ছাম। এই দেখো বন্ধুরা তোমরা দেখি থাকো মুই মাছ ভাজা করে দিচ্ছাম। তা মোর দেখো না মাছ ভাজা হয়ে গেছে। তা মুই এলা নামে নিবে দিচ্ছাম। তা মোর বাস করে জাল দিচ্ছাম। তা ওই জন্য মোর অল্প হাঁকাটা ফল বলাইছে বন্ধুরা, তোমার মনে কিছু না ধরেন। তাই দেখো বন্ধুরা একটা করতে একটা মুখ দিয়ে বিয়ে যায়। তাই দেখো মোর মাছ অলরেডি হয়ে গেছে, এলে একদম বড় বড়গুলি আগত বানিয়ে নিলাম। বন্ধুরা হাড়ি চিকেট বানাং, তোমরা রান্নাঘরের মুই রান্নাঘরের চিকেট বানাং, ওই জন্য বেয়া রাখান। তাই দেখো মোর মাছ হয়ে গেছে। তাই আবার এলে তুলে দিবে দিচ্ছাম। ওই মাছ দুইবার ভাজছাম, দুইবার ভাজলে কিন্তু মোর মাছটা ভালো হয়েছে ভাজা। আর একবারে দিলে মোর মাছটা কড়াই এত ছোটো আসিল, তোমার তো দেখছি না মোর কড়াই কত বড়, তার জন্য মুই দুইবার করং নাই একবারে করছাম। দুইবার মানে একবার করং নাই দুইবারে করছাম। তা দুইবারের মাছ ভাজা মোর হয়ে গেছে বন্ধুরা। এই দেখো মোর একটা মাঝতে কথা ভুল হয়ে গেছে, তোমরা মনে কোনো না ধরেন। এই যে মানে কবা চাইছাম একটা কয়া গেছিলাম আর একটা। তা মুই এলা দিয়ে পটল ভাজি তুলে দিম। এই যে পটলগুলি মোর ভাজি করে দিচ্ছাম। তা এই দেখো পটল ভাজা মুই আজকে ফালাই রাখছাম। পটল ভাজা এই যে হয়ে গেছে, মুই পটল ভাজাগুলো নামে নিবে দিচ্ছাম বন্ধুরা, তোমরা দেখি থাকো। এই যে পটল ভাজা তা মুই এখানে একটা পেঁয়াজ কাটে নিয়েছাম, কাঁচা লঙ্কা কাটে নিয়েছাম। তাই এটা মুই ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আর মোর তো একটা অভ্যেস আছে বন্ধুরা, মুই ভাড়া দিলে মোক মেলাগুলি ভাড়া করা না আগে, তার জন্য জল নিছাম মোর হাত ধোয়ার জন্য এলে। আর মোর এখানে পেঁয়াজি ভাজা করে নিছাম, পেঁয়াজি ভাজা হয়ে গেছে। তো অল্প না মুই ফোড়ন দিয়ে দিলাম, মোর 5 ফোড়ন আসলে অল্প দিয়ে দিলাম।
তা সব শেষত মই আলুগুলি আগত দিম, আলুগুলি ভাজা করে নিম। অল্প আলুগুলি ভাজা করে নেওয়ার পরে তারপরে মই ডাঙাটা তুলে দিম। তা প্রথমত আগত আলুগুলি ভাজি নিলাম, আলুগুলি ভাজি নেওয়ার পরে আলুর কালারটা ভালো হবে আর আলুগুলি সিদ্ধও হবে কি সুন্দর, তখন খাইতেও একটু ভাল লাগে। এই যে অল্প হলুদ করে দিয়ে দিলাম। তাই দেখো বন্ধুরা, এবার ডাঙাটা তুলে দিম। এই যে মুই ডাঙাটা তুলে দিলাম। মোর আলু ভাজা তৈরি হয়ে গেছে, প্রায় আলুগুলি মোর কি সুন্দর কালার হয়েছে, তার জন্য মুই এলা ডাঙাটা পাশে তুলে দিলাম। তাই দেখো বন্ধুরা, মোর ডাঙা তুলে দেওয়া হয়ে গেছে। তা মুই এলা লবণ হলুদ দিয়ে দিম। লবণ এখানে লবণ দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। এলা হলুদ করে দিয়ে দিম। তা মোরা যে লবণ হলুদ দেওয়া শেষ হয়ে গেছে, এই যে মুই হলুদ করে 2 চামচ দিয়ে দিলাম, তাতে হয়ে যাবে। আর লবণ হলুদ এদিকে শেষ হয়ে গেছে দেওয়া। তা মুই এখানে মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। তা এখানে জল অল্প দিয়ে ঢাকে দিলাম। তাই দেখো সব শেষ মোর সব কিছু দেওয়া হয়ে গেছে। তা আঞ্জাটা মুইটা ঢাকনাটা খুলে নিম কেমন হয়েছে। তাই দেখো বন্ধুরা, আঞ্জার কালার তো একদমই একটা কি সুন্দর গন্ধ হয়েছে আর কালারটাও ভালো হয়েছে। তাই দেখি কি সুন্দর গন্ধ একটা বেরিয়েছে বল। এই যে কি সুন্দর হয়েছে, একদম মুসমুসে হয়েছে। মনটাকে অমনি নামাং, এটাই নামালে কপ কওয়া হবে। তা মুই রসা মানে অল্প রসা করিম, রস তার জন্য মুই যে অল্প জল দিয়ে দিলাম। তা মোরালা হয়ে গেছে রেসিপিটা, মুই এলা নামিয়ে নিম। বন্ধুরা তোমরা বেয়া না পান, মোর আজকে একটা রেসিপি মনত অল্পখানিক দুঃখ, একটা রেসিপি বানালাম আর রেসিপি বানাই না পারলাম। তারপর তাল আছিল, তার জন্য মুই আজকে একটা রেসিপি বানালাম। তাই দেখেন বন্ধুরা, রেসিপি তো এদিকে হয়ে গেছে মোর কমপ্লিট। তা মুই রেসিপিতে নামে নিলাম। হাই বন্ধুরা, মুই এলা এদিকে খাবার বসছং, রেসিপি বানাতে বানাতে ভোগ লাগছে। তাই এদিকে মুই খাবার বসছং। তাই এই দেখো বন্ধুরা, মুই কি নিছং, 2টে মাছ ভাজি, মরুচ, লেবু, এদিকে মোর তারপরে এদিকে মুই পটল ভাজি নিছং। আর এই দেখো মোর আঞ্জার কালারটা একদম দারুণ হয়েছে আর খাইতেও ভালো লাগবে। এই দেখো কি সুন্দর। বন্ধুরা এমন করে রাঁধি, তোমরা আরও বাড়ির আত্মীয় আসলে এমন করে রাঁধি খাবেন, ভাল লাগে। মুই এমন শর্টকাট করে কম মশলা, আদা রসুন অল্প না বাটি দিছং, জিরে অল্প বাটি দিছং, কম মশলায় রাঁধলাম। তাই দেখো কি সুন্দর হয়েছে। তা বন্ধুরা মুই এলা খাইম কেমন হয়েছে। এই দেখেন বন্ধুরা, ভাত মুই নিয়ে বসছং আগত। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো যাই দেখা হবে।